সর্বশ্রেষ্ঠ সন্তান বাঙালি, তার নাম মোস্তফা আলা ইসাকা। এই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছে। এই কিশোরগঞ্জ জন্মগ্রহণ করেছে বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। এই কিশোরগঞ্জ যার ঐতিহ্যের কোন সীমা নাই, আমি ওইদিকে যাব না। যে মাঠে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি, আমার খালি রেকর্ড শুনলে কি কইতে, সেই মাঠ মাত্র কয়েক মাস আগে আমাদের নেতা, বাংলাদেশের নেতা, দেশ নায়ক তারেক রহমান এসেছিলেন স্কাইপিতে। আপনারাও এসেছিলেন হাজারে হাজারে। তারেক রহমানের বক্তব্য আপনারা সেদিন শুনেছিলেন। এখনো প্রত্যেক দিন আপনারা শুনছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ কি? ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ, দেশের যদি দায়িত্ব নিতে চান, দলকে যোগ্য করে গড়ে তুলতে হবে সেইভাবে। চাঁদাবাজি ধান্দাবাজি করা যাবে না, মানুষকে অত্যাচার অবিচার করা যাবে না, মানুষের পায়ের কাছে বসে রাজনীতি করতে হবে। তারেক রহমানের নির্দেশ, গ্রামে গ্রামে যান, কর্মী সভা জনসভা করেন। আর আজকের নির্দেশ কি? আজকের নির্দেশ হল কোন স্থানীয় নির্বাচন চাই না, সবার আগে জাতীয় সংসদ নির্বাচন চাই। এই কথাটা সবাই আপনারা স্বীকার করেন। যদি করেন হাত তুলে ইউনূস সাহেবকে দেখান। সবাই একটা হাত থাকবে না, হাত তালি দেন আপনারা। ইউনূস সাহেব দেখেন। আর যারা চক্রান্ত করতে চান, রাতের আধারে যারা চক্রান্ত করতে চান, যারা বাপদাদার নাম নাই, চান মূল্যের বিয়ে, হ্যাঁ, শতকরা 200% ভোট পাইব না, 200%-এর গল্প করেন। ওই দেখে যান, একটা শহরের রাজনীতিতে কেন্দ্রীয় কোন নেতা আছে নাই। আমরা সব কিশোরগঞ্জের সন্তান, কথা ঠিক না নাকি? আমি কিশোরগঞ্জের শুধু সন্তান না, ওই রোববার আমি সামনের সোমবারে রাজশাহী যাব বক্তৃতা করতে। সেইখানে মানুষ জিজ্ঞাসা করবে এই লোকটাকে, সবাই বলবো ওর নাম হলো কিশোরগঞ্জের ফজলুর রহমান। আমি লালদিঘি ময়দানে বক্তৃতা করি, চট্টগ্রাম মাদ্রাসা ময়দানে বক্তৃতা করি, ঢাকার মানিক মিয়া এগুলিতে বক্তৃতা করি, আমি খুলনার হাদিস পার্কে বক্তৃতা করি, আমি রাজশাহীর পুনর্মোহন পার্কে বক্তৃতা করি। সবাই জিজ্ঞাসা করে ওকে, ও হলো কিশোরগঞ্জের ফজলুর রহমান। আমি কিশোরগঞ্জের কাজে আমি অতিথি হয়ে বাইরে থেকে আসি না, আমি আসছি কিশোরগঞ্জের সন্তান হিসাবে। তারেক রহমানের নির্দেশ। আমাদের নেত্রী অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ রহমতে উনি সুস্থ হয়ে আসছে, বাংলাদেশের 50% সমস্যার সমাধান এমনি হয়ে যাবে। আমি আজকে বলতে চাই বন্ধুরা, 16 আমি 3 বছর আগে একটা ইলেকশনে আইছিলাম। সেটা হলো ইসরায়েলের মেয়র ইলেকশন, কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি, মনে আছে? ভোটটা লুট করে নিছে আওয়ামী লীগেরা শেষ দিন। সেইখানে আমি হরবতনগরে দাঁড়িয়ে, আমার পাশে যুবদলের শরীফ ছিল, জিএস শরীফ। আমি দাঁড়িয়ে বলেছিলাম এই হরবতনগরে এমন একদিন আসবে
যেদিন এই হৈমন্তনগরের গেইটে লেখা থাকবে এই এলাকায় কোনো আওয়ামী লীগ বসবাস করে না। আরেকটা শেষ থেকে সেটা ছিল কিশোরগঞ্জের তেরিপট্টি। আমি সর্বশেষ বক্তৃতা করেছিলাম, বলেছিলাম এই দেশে এমন দিন আসবে, আল্লাহ সত্য, আল্লাহর পৃথিবী সত্য, আর আল্লাহর আশরাফুল মখলুকাত যদি সত্য হয় তাহলে কিশোরগঞ্জের গেটে গেটে লেখা থাকবে এই এলাকায় কোনো আওয়ামী লীগ বসবাস করে না। কথাটা ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? আমি বলছি হে আল্লাহ, শেখ হাসিনার পতনের আগে তুমি আমাকে মৃত্যু দিও না। কথাটা হাসা হয়েছে না মিশা হয়েছে? 24 ঘন্টা আগে বলছি, 14 আগস্ট দুপুর 2টার সময় শেখ হাসিনা সরকার উত্তর সিরানা হয়ে গেছে। আগামীকাল চলে যাবে, 24 ঘন্টার মধ্যে চলে যাবে। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা মানুষে খেলছি, আমরা খেলছি, আর 2 ঘন্টা আমাদের সেই ওতাইজু মান্তা সাউ ওতা জিল্লু মান্তা সাউ বিয়াতিকাল খায় ইন্নাকা আলা কুল্লে সাইন কাদের। আল্লাহ কইছে হারুনের দিন ধরে আমি একটা টিপ দিই। সেই শেখ হাসিনাকে বলে দেওয়া হলো 45 মিনিট either you fly or you die, হয় উড়ো না হয় মরো। হাসিনা কি করলো? উড়লো, উড়ে গেল দিল্লি। ও মনে করতেছে দিল্লির থেকে বৈজয়ন্তীমালা ট্যাঙ্ক নিয়ে আসবেন না, 10 বছরে আওয়ামী লীগের লেখা যাবে না বাংলাদেশে। আমি বলে গেল খুব সোজা কথা। শেখ হাসিনার সরকার, আপনি 14 সনে মানুষকে ভোট দিতে দেন নাই। 153টা পার্লামেন্ট সিট বিনা ভোটে নির্বাচিত করেছেন। মনে রাখেন 2018 সনে ফ্ল্যাগ দিয়ে আমাদেরকে ইলেকশনে নিয়েছিলেন, নিয়ে আপনি দিনের ভোট রাইতে করছেন, নিশি রাইতের এমপি বানাইছেন। 18 সনে মানুষকে আপনি বঞ্চিত করছেন ভোট থেকে। আর 7ই জানুয়ারি 24 সন আমি আর দামির ভোট করছেন। নৌকা ট্রাক কোন মার্কা না, সব মার্কা ছিল হাসিনা মার্কা। সেই 24 সনের ইলেকশন, 3টা ইলেকশন, আজকে যে যুবকের বয়স 36 বছর, এখন পর্যন্ত সে একটা ভোটও দিতে পারে নাই বাংলাদেশ। সেই ভোটটা আমরা দিতে চাই। আমরা যে স্লোগান দিয়েছি 3 তারিখে আগস্টে, কি স্লোগান? এক দফা। বলেন তো স্লোগানটা কি? এক দফা এক দাবি। হাসিনা তুই কবে যাবি? ইউনূস সাহেব, আপনি আমাদের মাথার মণি, আপনি ফ্রান্সে ছিলেন, আপনি শুনছেন দূরে থেকে, কিন্তু বাংলাদেশের এটা আল্লাহর নামে সত্য বলছি, একটা স্লোগান ছিল এক দফা এক দাবি। হাসিনা তুই কবে যাবি? কথাটা ঠিক না বেটি? হাসিনা কি স্থানীয় সরকারের উপজেলা চেয়ারম্যান ছিল? সে তো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ছিল। আমরা তো কেন্দ্রীয় সরকার, পার্লামেন্টের সরকারের পতন চাইছিলাম। কথা ঠিক না বেঠিক বলেন? পার্লামেন্ট সরকারের পতন চেয়েছিলাম বলেই তো কেন্দ্রীয় সরকারের পতন চেয়েছিলাম বলেই তো এখন কেন্দ্রীয় সরকারের ইলেকশন হবে। এটা যুক্তি না কুযুক্তি? এইটা যুক্তি। হাসিনা গেছে, প্রধানমন্ত্রী নাই, সরকার নাই, কাজে আমরা হাসিনাকে তাড়াইছি। প্রথমে হবে প্রধানমন্ত্রী, হবে সরকার, হবে পার্লামেন্ট, হবে তারপরে স্থানীয় ইলেকশন হবে। বন্ধু, এর বাইরে যারা রং বেরঙ্গের কথা বলে
রং দেখছেন, রঙের ডিব্বা তো দেখছেন না। বেশি বাড়াবাড়ি করেন না, বেশি বাড়াবাড়ি করেন না। বিএনপির লাইভ চলতে কাল না 18 বছর বিএনপি ডানার নিচে লুকাইয়া ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাড়ির আঁচল দিয়ে সন্তানের মতো লুকিয়ে রেখেছিল। এখন একটু সুযোগ পাইছেন আর এমনি স্লোগান দেওয়া নৌকা ডানের শীষ 2 সাপের 1 বিষ। হ্যাঁ, আপনার তো মনে আছে আপনাদেরকে যে আশ্রয় দিয়ে পারলো, সামান্য একটু সুযোগ পাইছেন, সব দখল করে ফেলছেন। এখন বলতেছেন সব ক্ষমতা আমরা নিব, বিএনপি আর আসতে পারবেন। ঠিক না কথাটা? এই চক্রান্ত আপনারা মানবেন? এই চক্রান্ত আপনারা মানবেন? ইলেকশন হবে দেশে, পার্লামেন্ট ইলেকশন। 18 কোটি মানুষের দেশ, তারা হলো দেশের মালিক। তারা সিদ্ধান্ত নিবে তার বাড়ির পাহারাদার কে হবে। চক্রান্ত করেন না, চক্রান্ত করা ভালো না। আমি বলি সব সময় হাসিনার সময় ছিল গভীর অন্ধকার, কিন্তু 10 লাখ মারলে দেখা যায়। এখন হলো গভীর কুয়াশা। এখন 2টা লাইট চালাইলেও গাড়ি চলতে চায় না রাতের বেলা। সব দেশটা কুয়াশা হয়ে গেছে। আপনার কাছ থেকে বাংলাদেশের মানুষ এটা আশা করে না। আপনি বাংলার সুসন্তান। আমি বলি 10টা মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে যোগ করলে আপনি তার চেয়ে লম্বা। আপনি শুধু একজন প্রধানমন্ত্রী থাকার জন্য দেশটা সর্বনাশ করেন নাই নিশ্চয়। এই ছেলে পেলের কথায় এখনো চুলদারি উঠছে না। হ্যাঁ, আমি ছেলেদেরকে বাইরে কথা বলতে চাই না, কিন্তু যে ছেলেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বললে সাথে সাথে বেয়াদবের মতো উত্তর দেয়, তাদেরকে বলি, এক সময় আমি হাসিনাকে বলছিলাম সাধু সাবধান। যারা এইসব করতেছেন তাদেরকে বলছি সাধু সাবধান, সাধু সাবধান। এই দিন কিন্তু থাকবে না, দিন কিন্তু আইসা পড়বে। এই মুহূর্তে ইলেকশন হলে আল্লাহর উপরে, আল্লাহর রহমতে, মানুষের দয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 2/3 উপরে মেজরিটি পাবে ইনশাআল্লাহ। কেউ ছাড়তে পারবে না। সেই দলটাকে আপনারা বঞ্চিত করতে চান চক্রান্ত করে। এই চক্রান্ত হতে দেওয়া যাবে না বন্ধুরা। 15 বছর, 16 বছর, 17 বছর মা মরে গেছে, সন্তান জেলে, মাকে কবর দিতে পারে নাই। সেই সন্তান ডান্ডাবেরি পায়ে নিয়ে, হাতে নিয়ে মা বাবার জানাজা পড়তে আসছে, তার নাম হলো বিএনপি। বন্ধুরা, 3 বছর জেল খাইতে বাড়িছে, রাস্তায় মিছিল, বাড়িতে যায় নাই, এমনি টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলো জিয়া জিয়া, এর নাম হলো বিএনপি। সেই বিএনপিতে বঞ্চিত করতে চান চক্রান্ত করে, এটা হবে না বন্ধুরা। আমি আপনাদেরকে খুব পরিষ্কার ভাবে বলি, বিএনপি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছে
কোথায়? তাদেরকে আপনারা চিনেন না? চিনতে পারছেন আপনারা? তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই, আমরা জিয়াউর রহমানের বাংলাদেশ চাই, আমরা বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ চাই, আমরা আগামী দিনে বাংলাদেশের কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ চাই বলেই আমরা আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের দরজার দ্বার গণতন্ত্রের মাধ্যমে খুলতে চাই। সেই গণতন্ত্র বাংলাদেশে অবশ্যই আমরা কায়েম করব। আপনারা হুঁশিয়ার থাকেন। বাংলাদেশে আওয়ামী লীগ পালাইছে, আমাদের প্রতিদ্বন্দ্বী কেউ নাই। জনতার কনটেক্সটে বাংলাদেশের এই ফিল্ডে বিএনপির প্রতিদ্বন্দ্বী কেউ নাই। হ্যাঁ, জামাত ইসলাম আছে, আমি জামাত ইসলামকে শত্রু মনে করি না, কোন দলকে আমি শত্রু মনে করি না। কিন্তু যদি ওই আইয়ুব খানের মতো, যদি ওই হুসেন মোহাম্মদের সাদের মতো বাহানা করে, চক্রান্ত করে, জটিল পথে, কুটিল পথে যদি নির্বাচনকে ধ্বংস করতে চান, তাহলে কিন্তু বিএনপি আমরা কাউকে ছাড়বো না, আমরা কাউকে সব করতে দিব না। বন্ধুরা, আপনারা কি সব প্রস্তুত আছেন সেই পথে? আমি বিশ্বাস করি বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে, এবং আপনারা দেখেছেন বিএনপির সঙ্গে 90%, 97% গণতান্ত্রিক দল বিএনপির পক্ষে, বিএনপির কথায় জাতীয় নির্বাচন চায়। আমরা জাতীয় নির্বাচনকে কিছুতেই প্রলম্বিত হতে দিব না, দীর্ঘায়িত হতে দিব না। শেষ সময় আমরা বলেছিলাম আগস্ট মাস, ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বর মাস। জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস, আপনাকে সম্মান করি, আপনাকে শ্রদ্ধা করি, আপনার উপরে বিশ্বাস আছে বলেই 8ই আগস্ট 2024 সনে আপনি যখন শপথ নেন, বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা হাততালি দিছি না? আপনাকে আমরা বিশ্বাস করতে চাই। সেই বিশ্বাসের কেন যাতে আপনি না করেন, কারণ ইতিমধ্যেই বাংলাদেশে কিন্তু বিশ্বাসের অমর্যাদা করা শুরু হয়েছে। আমি সেই দিকে যাব না, সেই দিকে আজকে কথাও বলবো না। তবে একটা কথা বলে দেই, বাংলাদেশ নামটা মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি হয়েছে। কথাটা ঠিক না বেঠিক বলেন? মুক্তিযুদ্ধ না হলে এই দেশের নাম ছিল পাকিস্তান। কাজেই মুক্তিযুদ্ধকে যারা মানে না, মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করে না, তাদের সাথে আমাদের কোনো ঐক্য নয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মেজর জিয়া মুক্তিযুদ্ধ যে ডাক দিয়েছিলেন, আই মেজর জিয়া who hereby declare the independence of Bangladesh, সেই মেজর জিয়াকে কারা কারা সমর্থন করেন, সেই ঘোষণাকে কারা কারা সমর্থন করেন? এই মেজর জিয়া বলেছিল আমি বাংলায় মুক্তিযুদ্ধ চাই, হাত তুলেন তো দেখি। নাকি আপনারা আবার পাকিস্তান চান? বলেন, আবার পাকিস্তান চান? তাও বলেন। তাই আমরা মুক্তিযুদ্ধ চাই। আমার ভাই ওহাব, তুমি আমাকে প্রশ্ন করেছ, আমার অন্তর
বছর চলে যায় বলতে পারবো না। শুধু এইটুকু বলি, বাংলাদেশের 18 কোটি মানুষ যারা আছে তাদেরকে সাক্ষী রেখে বলি, যতদিন এই দেহে প্রাণ থাকবে ফজলুর রহমানের দেহে, ততদিন আমি ভুলব না বাংলার মুক্তিযুদ্ধ। একদিন মাকে কাঁদিয়ে বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে যুদ্ধে গিয়েছিলাম। দিনের পর দিন আষাঢ় শ্রাবণের বৃষ্টি বড় হাতে ট্রেনিং দিয়েছিলাম, বাংকারে থেকে থেকে যুদ্ধ করেছিলাম। স্বপ্নে দেখেছিলাম পাঞ্জাবি পরাজিত হয়ে চলে যাবে, বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে। সেই স্বাধীন দেশে গণতন্ত্র আসবে, মানুষ তার ভোটের মাধ্যমে তার নেতা নির্বাচিত করতে পারবে। স্বপ্নে দেখেছিলাম গরিবের সন্তানের হাতে বই আসবে, গরিবের সন্তান ক খ গ ঘ করবে। ওটাও দেখেছিলাম গরিবের সন্তান মাদ্রাসায় যাবে, আলিফ বে দেশে পড়বে। ওটাও দেখেছিলাম গরিবের সন্তান একদিকে পড়বে, পাখি সব পরে লোক রাতি পোহালো, কারণে কুসুম কলি সকলি ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। এই স্বপ্ন দেখেছিলাম। পাশাপাশি আমি দেখেছিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। স্কুল থাকবে, মাদ্রাসা থাকবে, আমার সন্তান আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে ফজরের নামাজ পড়তে যাবে। আবার আমার হিন্দু ভাই সন্তান ধ্বনি পড়ার সঙ্গে সঙ্গে মন্দিরে যাবে। আমরা কেউ কাউকে বাধা দিব না। সারা বাংলাদেশে শীতকালে বসন্তকালে ওয়াজ মাহফিল হবে, হবে এইরকম ওয়াজ মাহফিল হবে। মৌলানা সাহেবরা ওয়াজ করবে, মানুষ শুনে সংশোধন হবে, আমরা সেই ওয়াজ শুনব। আবার শীতকালে এই যে মাঠ, যারা পিছনে কথা বলতেছ, এইখানে যারা বসে আছে তাদেরকে আমি আল্লাহর দোয়াই দিয়ে জিজ্ঞাসা করি, আমি 64 শুনে এই গুরুদয়াল কলেজ শুনে থাকতাম 1964, এখন থেকে 61 বছর আগে। তখন এই স্টেডিয়ামে এক্সিবিশন হইত এবং প্রত্যেকটা এক্সিবিশনের সভাপতি থাকত ওলি নেওয়াজ খান, নেতা থাকত মুসলিম লীগের মেনু মিয়া সাহ, পাশা মিয়া সাহ, আওয়াল খান, নুরুজ্জামান, কতটা চিন্তা বেদি। সেই মুসলিম লীগের সময় এখানে এক্সিবিশন হয়েছে। সারা রাত এইখানে গান হচ্ছে, যাত্রা গান। 64, 65, 66, 67, 69 পর্যন্ত মুসলিম লীগের শাসন। এইখানে গান হয়েছে মুদের বাড়ির দক্ষিণ পাশে গো ও ডাইমা কিসের বাদ্য বাজে গো আমার তাই মাথায়। তাই শুনছেন? শুনেন নাই বাংলার যুবকেরা? হ্যাঁ, মা মাটি মানুষ যাত্রা গান দেখেন নাই? নাটক দেখেন নাই? গান শুনেন নাই? কিশোরগঞ্জে অখিল তাকু গায়ক আমার কাঙ্কের কলসি গিয়াছে বাসি, মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া। গান শুনেন নাই কিশোরগঞ্জের মানুষ? সাথের লাউ বানাইলো মুড়ে তো বৈরাগী। গান শুনেন নাই কিশোরগঞ্জের মানুষ? একদিকে কর্ম পালন করব, মনের বিকাশের জন্য গান শুনবো, কবিতা পড়বো, নাটক হবে, সব হবে দেশে। আমরা কেউ কাউকে বাধা দিব না। যেমন শত ফুল না ফুটলে বাগান হয় না,
শত ধরনের ধর্ম এবং মানুষ এবং সংস্কৃতি না থাকলে একটা দেশে মানুষের বাগান হয় না বন্ধুরা। আমি অন্যায় কথা বলছি বলে একটা লোকে হাত তুলে তো আমি অন্যায় কথা বলছি কিনা, যদি না বলে থাকি তাহলে আমার বেহেস্তের টিকিটটা একজন মৌলানা সাহেব আটকায় রাখছে, কইছে এই বক্তৃতা করার কারণে ফজলুর রহমান বেহেস্তে যাইতে পারবে না। আমি সেই মৌলানা সাহেবরে খুঁজতাছি, হুজুর আপনারে হাত জোর করি দয়া করে টিকিটটা আমার দিয়ে দেন, এটা আটকায় না। আমি ধর্মের বিরুদ্ধে না, সমস্ত ধর্ম আমরা একসাথে বলি। মাদ্রাসার ছেলেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছেলে একসাথে কামেলের সঙ্গে একসাথে বলি। এই দেশটা আমাদের সবার, সবাই বৈশা যার যার কথা বলবো, যার যার আদর্শ বলবো, কিন্তু কার আদর্শ পাস করবে বা কে লিড করবে, কে নেতৃত্ব করবে সেটা ঠিক করবে কে বলুন তো দেখি? সেটা জনগণ ঠিক করবে। কথাটা ঠিক না দেখি ঠিক করলে আমাকে দেখান তো দেখি। সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ। আমরা কেউ কাউকে হিংসা করব না। আমি মৌলানা সাহেবকে দেখছি সালাম দেব, আসসালামু আলাইকুম। আমি আবার আরেকজন শিক্ষককে দেখছি যে আমাকে প্রাইমারি স্কুলে পড়াইছে, আসসালামু আলাইকুম। এইটা হলো আমার দেশের কালচার। সেই কাজটা রক্ষা করতে হবে। সেই কাজটা রক্ষা না করে ওই ছেলেদেরকে যে আমি ব্যর্থ বলি কেন জানেন? অনেক ত্যাগ করছে ছেলেরা, এটা ঠিক, তাদেরকে কৃতজ্ঞতা জানাই, এটাও ঠিক, কিন্তু ছেলেগুলো এত ব্যর্থই করে কেন? কথা বলে ব্যর্থের মতো আমার নামটা বলে ফজলুর রহমানও বলে না। আরে আমি তোমাদের বিরুদ্ধে একটা কথা বলছি, তুমি তো আমার সন্তান, তোমার বাপ আমার ছোট। আমি যখন মুক্তিযুদ্ধ করছি তখন তোমার মার সাথে তোমার বাপের দেখা হয়েছে না। তুমি আমার নাম ধরে ফট করে কথা বলো, তুমি ব্যাপ দাও। তোমার কাছে আমি দেশ ছেড়ে দিব? তোমার কাছে আমি দেশের মানুষের দায়িত্ব ছেড়ে দিব না। আমরা দায়িত্ব দিব সেই মানুষের কাছে যারা এই দেশের মানুষের কাছে মাথা নিচু করে, হাত জোড় করে, পায়ের কাছে বসে সম্মান সহকারে মানুষকে দেশ চালাবে, তারাই দায়িত্ব নেবে দেশের বন্ধুরা। এবং সেই দায়িত্ব নেওয়ার জন্য একজন উপযুক্ত মানুষ আমাদের নেতা, যার ম্যাচুরিটি এসেছে, ম্যাচিউর মানুষ। তার নাম কি? তার নাম কি জুড়ে বলেন? ওটার নাম তারেক রহমান। আমাদের নেতার নাম তারেক রহমান। সেই ম্যাচুরিটি এসেছে। সাবধান, সেই নেতাকে আটকানোর জন্য, আটকানোর জন্য দেশে বিদেশে চক্রান্ত হচ্ছে। আপনারা সেই চক্রান্ত মানেন? দেশে করলে মানেন না, বাইরের কেউ করলে মানেন কেন? ওই যে আমার বাইরে যে আমার ডাইনে বামে উত্তরে দক্ষিণে শক্তিমানরা আছে, তারা যদি চক্রান্ত করে মানেন, তারা কারা বলেন তো দেখে? নামটা বলেন। বুঝেন না আমার কথা? যন্ত্রণাটা হলো এটা, আমাদের ভাগ্য এটা। পৃথিবী যতদিন আছে, কিয়ামত না হওয়া পর্যন্ত ভারত আমার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে থাকবে ভৌগোলিকভাবে। আমি তার সঙ্গে শত্রুতা করতে চাই না, কিন্তু শেখ হাসিনাকে অগণতান্ত্রিকভাবে রক্ষা করার জন্য এই ভারত সরকার যা করেছে, আমরা কিছুতেই তাদেরকে সমর্থন করতে পারি না বন্ধুরা। নাকি অন্যায়ভাবে তারা ক্ষমতা রাখার চেষ্টা করেছে। আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, ভারত যদি আমাকে ভাই ডাকে তাহলেই তাকে আমি দাদা ডাকবো। ভারত যদি আমাকে বন্ধু ডাকে তাহলে আমি তাকে বন্ধু ডাকবো।
কিন্তু ভারত যদি মনে করে আমি তার সাবর্ডিনেট গুলাম, তাহলে যার যার বাড়ির তাকে আসসালামু আলাইকুম, তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি সেই কথা বলতে চাই বন্ধুরা, দেশে বিদেশে যত চক্রান্ত হোক, বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ সেই চক্রান্তের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন বন্ধুরা। যুগে যুগে আপনাদের পূর্বপুরুষেরা রুখে দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে। সেই বাঙালি জাতি, আমি বারে বারে বলি, এই বাংলায় শুধু ডালিম চামিলিয়া ফুল ফুল ফুটে না, এদেশে রক্তগুলাপ ফুটে, এদেশের জঙ্গলে শুধু কোকিল থাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার রাখে। কাজে আমি আজকে আপনাদেরকে আহ্বান করে যাব, যত চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তের পরিণাম দেখে দেশকে মুক্ত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের সংগ্রাম চলবে। শেষ কথা হলো, জাতীয় নির্বাচন চাই, জাতীয় নির্বাচন চাই এবং হাততালি দিয়ে আপনাদের কাছ থেকে আমি যেতে চাই।